কইগো ঘরণী মুখ খোলো, আর তোমার ব্যথা থাকবে না। এই দেখো মহাপ্রভু তোমার জন্য পান পাঠিয়ে দিয়েছে, আর তোমার ব্যথা থাকবে না। এই বলে পানটিকে নিয়ে যাই না মুখের মধ্যে দিয়েছে, বলে স্বামী এই পান দিলা না অমৃত, খেতে না খেতে সব ব্যথা দূরে গেল। তা ব্যথা শুধু দূরে গেল তা নয় মা গো, মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী। তা সেই গর্ভ পূর্ণ হলো কবে? ও মায়েরা জানো তো মুকুন্দ কবিরাজের ছেলে জন্মদিন কবে? বাহ, এই তো মায়েরা সব মুখস্থ করে রেখে দিয়েছে, খুব একদম সঠিক বলেছে। আর বাকিরা যারা জানেন না বলুন তো, কোন দিনে ছোট ছোট বাচ্চারা স্নান টান করে বইপত্র নিয়ে এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয়? আমরা সবাই জানি সরস্বতী পুজোর দিন। ওই সরস্বতী পুজোর দিন মুকুন্দ কবিরাজের বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। বড় বড় ঠাকুর মশাইরা এসেছে, বাচ্চারা এসেছে। এই বাচ্চারা এসেছো তো, অঞ্জলি দেবে তো সবাই হাত জোর করে বসো। আপনারাও সবাই একটু হাত জোর করে বসুন, কারণ এখানে আমরা সবাই শিশু। শিশু মন না নিয়ে গেলে ভগবানের কাছে যাওয়া যায় না। সবাই একটু শিশু হয়ে বসুন, আমি মন্ত্রগুলো বলি। বলুন দেখি। নমো অপবিত্র অপবিত্র। তোমরা বলছো, আমি না শুনতেই পাচ্ছি না। কি বলো তাই, মাইকে প্রত্যেকদিন গান করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। তোমরা বলছো আমি শুনতে পাচ্ছি না, একটু জোর করে বলো না। নমো অপবিত্র। এবার শুনতে পাচ্ছি। পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার ফুল নাও। এত ফুল কোথায় পাবো? তাহলে তো আগে থেকে জোগাড় রাখলে ভালো হতো। আপনাদের এদিকে চারিদিকেই ফুলের চাষ। বলে না, বাইরের ফুল দিয়ে তো মাকে পুজো করলাম এই 1 মাস আগে, আবার আসছে সামনের বছরে দেবেন। কিন্তু এই যে ফুলটা, এটা হলো মন ফুল। এই মন ফুল দেখুন তো সরস্বতীর চরণে দিতে পারেন কিনা। এই মন ফুলকে নিয়ে আমরা সরস্বতীর কাছে যাব। বলো নমো ভদ্রকাল্যই নমো নিত্য সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো নমো। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনুন। শ্বেত পদ্মসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মা কি সরস্বতী পুজো হচ্ছে, ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে মাগো। ঠিক সেই সময় মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, এই হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন।
এখন তুমি পুজো করছো মুকুন্দ কবিরাজ, এই দেখো তোমার ছেলে হয়েছে গো। কি আমার ছেলে হয়েছে? তা ছেলেটাকে নিয়ে আগে কি করতে হয় দেখি। ছেলেটাকে এনে মা সরস্বতী চরণে দিয়ে বলছে, মা তোমার কাপ কৃপা ছাড়া যে কিচ্ছু হবে না, মা কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা। ওই বাক দেবী বিনা পানি কৃপা করো মা, ওই বাক দেবী বিনা পানি কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা, যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা। যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা। যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা। সরস্বতী কৃপা ছাড়া তো কিছু হবে না। সরস্বতী কৃপা ছাড়া পড়াশোনা হবে না। পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাই আগে সরস্বতীর কাছে চেয়ে নিল যেন ভাগবত পাঠ করতে পারে, হ্যাঁ, যেন সংকীর্তন গাইতে পারে। তার সঙ্গে সঙ্গে দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনার আগে নাম শোনালো। ওরে মায়ের কথা শোনার আগে নাম শোনালো। কেন ভক্ত হবে না দেখুন, জন্মকালী আচরণটা দেখুন। মুকুন্দ কবিরাজ রঘুনন্দনের জন্ম হয়েছে বলে সরস্বতী চরণে দিয়ে প্রণাম করলো, তারপরে দুই কানে হরিনাম শোনাচ্ছে। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন, মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে। কি গো, বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো, রাল্লা রেলাপা এক ধার থেকে চালিয়ে দিল। এটা নাকি কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের হাওড়া জেলায়? আমাদের হাটগাছাতে কি গান চালায়? চি চি চিরে ননি। কি গো চালালো তো, এইবারে সরস্বতী পুজোতে তো ওই বাজলো, ছি ছি করে চলে গেল। আবার আপনাদের এদিকে দেখতে পাই বাবারে বিরাট বড় বড় গান box। যাবে হো, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক, ডিজে ডিজে বাজলেই হলো। তা এই সব ডিজে বাজাচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে সন্তান পিতামাতার আচরণ স্থির করে দেয় না যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে না অমানুষ তৈরি হবে। কত আনন্দ। তা দেখুন, সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। কারণ জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। এবার যদি আপনি আপনার সন্তানের চোখের সামনে আপনার পিতামাতাকে অসম্মান করেন, তাদের গায়ে হাত তুলেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে অসম্মান করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা খুব ছোটবেলা থেকে দিতে হয় মা গো। তাই তাদেরকে একটু হরিনামের আসরে নিয়ে আসুন, কীর্তনের আসরে নিয়ে আসুন, ভাগবত পাঠের আসরে নিয়ে আসুন। তাই এই শিক্ষাগুলো তাদের মনের মধ্যে থাকলে, হৃদয়ে থাকলে পরে জীবনে চলার পথে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারণ শুধুমাত্র পড়াশোনা শিখলেই যে মানুষ হওয়া যায় তা কিন্তু নয়। শিক্ষার আলোয় যদি হৃদয়টা আলোকিত না হয় তাহলে কি সেই শিক্ষার কোনো লাভ আছে, দাম আছে? আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক দেখতে পাই, অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় বাবা। কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাড়িতে 2-3টে বিদেশি কুকুর পোষা থাকে, তাদের জন্য দামি দামি খাবার আসে, অথচ বাবা মাকে খেতে দেয় না। এরকম মানুষ অনেক আছে, তাই না? তাহলে লাভটা কি হয় এত শিক্ষায় যদি তার হৃদয়টা আলোকিত না হয়? তাহলে এই শিক্ষাগুলো এখন পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই। বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, কোনো বইতে দেখতে পাবেন না। আমরা ছোটবেলায় পড়েছিলাম, এখন কোনো বইয়ে লেখা নেই। তাহলে শিক্ষাগুলো পাবে কোথায়? বাড়িতে পাবে। আর এই হরিনামের আসরে একটু নিয়ে আসবেন তাদেরকে। এই হৃদয়ের মধ্যে শিক্ষাগুলো থাকলে জীবনে চলার পথে তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। প্রাকৃত পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে যেন তারা মানবিক হয়ে উঠতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে দুই কানে হরিনাম শোনাচ্ছে। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনারে আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনারে আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আরে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে দুই কানে শোনাইল মধুর হরিনাম, ওই দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছোট্ট ছেলে রূপে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন।
মুকুন্দ কবিরাজের রোজকার কাজ হলো একেবারে কাক ভরে উঠে ভাগবত পাঠ করেন, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরোন বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না, অত ভোরবেলায় কি ভাগবত পাঠ শুনতে যাবে মা গো? লোকে রাত্রে ঘুমুক না ঘুমুক, ভোরবেলায় ঘুমটা একটু চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত শুনতে? কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না। আজকের মুকুন্দ কবিরাজ তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে, যে শ্রোতাটি বসে আছে তার বয়সটি অল্প, তার নাম রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাহী কা ঘোড়া, না আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। সব গুণ যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে, পাঠ করে চলেছে। বরহা পীড়াং নটবরো বপু করণয়োঃ করণিকারণম বিভেদবাশ কনক কপিশম বৈজন্তীং চ মালা। রঘু, সবার চোখে ঘুম আছে বাবা, আর তুই এখানে ভোরবেলায় বসে বসে ভাগবত শুনছিস? জাগে ঘুমো না। আমি শুনবো বাবা। তো ঠান্ডা লেগে যাবে না, আমি শুনবো। তবে দাঁড়া, একটা চাদর নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, শোন আবার। রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পুরয়ম গোপ বৃন্দ বৃন্দারণ্যম শপথ রমণ পাভিশরীর হিত কীর্তি। কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস না? মানে তো শোন, তোকে সহজ করে বুঝিয়ে দিই। সংস্কৃত তুই বুঝবি কি করে? তুই যেমন একটা ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে তো মানে না, আর ছেলে ভগবান ছাড়া কিছুই জানে না। তার বাবা হিরণ্যকশিপু বলে, তোর ভগবান কোথায় আছে দেখা দেখি। প্রহ্লাদ বলে, ভগবান কোথায় নেই তাই বলো বাবা, ডাকলেই তাকে পাওয়া যায়, একবার ডেকেই দেখো না। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। এই বলে, তাহলে কোথায় ডাকবে? স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে নাকি দেখা দেখি। এই বলে স্তম্ভের মধ্যে যখন প্রহ্লাদ ভগবানকে স্মরণ করলো, তখন ওই স্ফটিক স্তম্ভ ভেদ করে নারায়ণ নরসিংহ রূপ ধরে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে দিয়েছিল ভক্তির রাজত্ব। বাবা রঘু, তুইও যদি গোপীনাথের পুজো করতে পারিস মন দিয়ে ভক্তি ভরে, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমরা বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে যা। ছেলে চলে গেল বাইরে। এইবার মুকুন্দ কবিরাজ পুজো করতে বসেছে মা গো। আর পুজো করতে করতে একটা পাশের গ্রামে ছেলে ছুটে এসে চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন। কবিরাজ ঠাকুর, আপনি না গেলে যে আমার বাবাকে বাঁচাতে পারবো না। এই আপনার পায়ে ধরে বলছি, আপনি তাড়াতাড়ি চলুন। এই কে রে তুই? আরে ঠাকুরের সামনে কারোর পা ধরতে আছে নাকি? ছেড়ে দে, ছেড়ে দে, আমার পাপ হবে। কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন। আপনি না গেলে যে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না কবিরাজ। ধারা, আমি পুজোটা করে নিই, তারপর তো যাব। কেঁদে উঠলো ছেলেটা। কবিরাজ ঠাকুর, আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারবেন, কিন্তু আপনি দেরি যদি করেন আমার বাবাকে যে আর বাঁচাতে পারবো না ঠাকুর। কবিরাজ ঠাকুর, আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করেন। হে গৌর হরি, তুমি বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা, একদিকে জীবের সেবা। কৃষ্ণ সেবা করতে গিয়ে জীবের সেবা এসে গেছে, আমি কোনটা আগে করব? না 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 না, আগে আমার ভক্ত সেবা, আগে আমার ভক্ত সেবা। তা না হয় ভক্ত সেবায় আমি করতে যাব, কিন্তু যদি আমি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি তো গিয়ে মন দিয়ে চিকিৎসাটাও করতে পারবো না। আর আমি এমন লোক, একটা ঠাকুর মশাইও রাখি না, আমার অহংকার হবে বলে আমি একটা ঠাকুর মশাইও রাখলাম না। এখন কি? আচ্ছা আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না? আজকের মতো পুজোর দায়িত্বটা আমার রঘুর উপরে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা ডেকে তো দেখি। গেলা কোনো কাজ অন্তরে, আর গোপীনাথের সেবার তরে। ওই শিরঘু নন্দনে ডাকিয়ানে, রঘু নন্দনে ডাকি
রঘুনন্দনে ডাকিয়া মুকুন্দ শ্রী রঘুনন্দনে ডাকি আনে। রঘু, বাবা রঘু, বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি, এসো আমার কোলে এসো। বাবা আমায় কিছু বলবে? রঘু, আমি তোকে কোনোদিন কোনো আদেশ করিনি বাবা, আজকে একটা আদেশ করব, রক্ষা করবি? বাবা আমি তোমার পুত্র, তুমি যা আদেশ করবে তাই আমার কাছে বেদবাক্য বাবা। তাই নাকি? এই দেখ আমি পুজো করতে বসেছি, ওই পাশে গ্রামের ছেলেটা আমাকে ডেকে নিয়ে যেতে এসেছে, আমি না গেলে যে ওর বাবাকে বাঁচানো যাবে না। তাই রঘুরে আমি তোকে আদেশ করছিলাম, আজকের মতো গোপীনাথের পুজোটা তুই করবি রঘু বাবা। হ্যাঁ রঘু, আমার যে কোনো ঠাকুরমশাই নেই, আর আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না বাবা। এই দেখ আমার ঘরে আছে কৃষ্ণ শিবা, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। দেখো বাবা রঘু, তারে যেন অযত্নে সেবা করো না, তারে যেন অযত্নে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার, তারে অযত্নে সেবা করো না। দেখুন কত বড় ভক্ত। আমরা হলে কি বলতাম, ওরে বাড়িতে ঠাকুর আছে, দুটো নকল দানা দিয়ে দে, কিন্তু তা নয়, ভক্তির ভাষা, ভক্তির ভাবই আলাদা। ও ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবার ঘুরে। দেখিস তারে যেন অযতনে সেবা করো না, তারে যেন অযত্নে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার, তারে অযতনে সেবা করো না। বড় যতনের ধন ওই গোপীনাথ আমার, অযতনে সেবা করো না। বড় যতনে যতনে থাকে মা যশোদার কোলালো করে। যতনে সেবা করো না। বাবা আমি তো ছোট্ট ছেলে বাবা, গোপীনাথ কি আমার হাতে খাবে? হ্যাঁ রে, তুই যে ভাগবত শুনলি সকালবেলায়, কি শুনলি? প্রহ্লাদও তো ছোট ছিল, ধ্রুবও তো ছোট ছিল রে, তাদের হাতে যদি খেয়ে থাকে তোর হাতেও খাবে রঘু। বাবা পুজো করতে গেলে তো মন্তর চাই, আমি তো মন্তর জানি না। মন্তর মন্তর তো লাগবে না। না না, তুমি কত বড় বড় মন্তর বলো, চান করানোর এক মন্তর, খাওয়ানোর এক মন্তর, আমি তো কোনো মন্তর জানি না। কি জানিস না? মন্তর। আরেকবার বল মন্তর, বারবার বল দেখি মন্তর মন্তর মন্তর। কি হচ্ছে দেখ তো রঘু, মন্তর মন্তর মন তোর, মন তোর, মন তোর। বল বল কি বা হবে শুদ্ধ মন্তর, কি বা হবে শুদ্ধ মন্তর। রঘু বলি থাকে যদি শুদ্ধ মন তোর, বল বল কি বা হবে ওই শুদ্ধ মন্ত্র। কি বা হবে থাকে যদি শুদ্ধ মন তোর, তোর, কি বা হবে শুদ্ধ মন্তর। ব্যাকরণ শিখে ভালো করে
করে মন্ত্র উচ্চারণ করলাম, আর হৃদয়ে ভক্তিভাবের লেশ মাত্র নাই। হয় না রে রঘু, মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকতে পারিস, তুইও ভগবানের কৃপা পাবি। যা, আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে ক্ষীরের নাড়ুগুলো নিয়ে আমার গোপীনাথের পুজোটা করে দে, আমি চলি। মুকুন্দ কবিরাজ চলে গেল, আর ওদিকে ছোট্ট রঘুনন্দন পিতার আদেশ পাইয়া ওই পূজার সামগ্রী লইয়া ওই পূজার সামগ্রী পাইয়া আর গোপীনাথের সম্মুখে ধরিল। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আমাকে ক্ষীরের নাড়ু থালা দাও। তুই থালা কি করবি রে? ও মা, আজকে না আমি পুজো করব। কি তুই পুজো করবি? তোর বাবা কোথায় রে? বাবাই তো পুজো বসেছিল মা, পাশে গ্রামে ছেলেটা জোর করে ডেকে নিয়ে চলে গেছে। বাবা না গেলে নাকি তার বাবাকে বাঁচানো যাবে না, তাই বাবা চলে গেছে। আমাকে বলেছে আজকে গোপীনাথের পুজোটা আমিই করব। তোর বাবাও যেমন এতদিন ধরে বলছে একটা ঠাকুর মশাই রাখো, একটা ঠাকুর মশাই রাখো, আমার কথা শোনে। এখন তুই কি পুজো করবি? হ্যাঁ, তুই মন্ত্র জানিস? ও মা, বাবা বলেছে মন্ত্র লাগবে না গো, মনে মতো করে ডাকলেই গোপীনাথ আসবে, মনে মতো করে ডাকলেই হবে। হে গৌরহরি, হে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর, এদের যত পাপ সব তুমি আমায় দিও। এই নে ক্ষীরের নাড়ু থালা নে, যা খুশি কর গে যা। ক্ষীরের নাড়ু থালা নিয়ে ছোট্ট রঘুনন্দন চলেছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ঠাকুর, আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। বাবা চিকিৎসা করতে গেছে বলে আজকে আমাকে জোর করে বসতে হয়েছে। বাবা বলেছে আমার মন তো লাগবে না গো, মনে মর্ত করে ডাকলেই নাকি তুমি আসবে। এই নাও গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাই বা আসলে, আমার মা কত কষ্ট করে সারা রাত্রির জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছে ঠাকুর। এই নাও, মায়ের দেওয়াই ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে মা গো, গোপীনাথকে এইভাবে আসে। ঠাকুর, আমি তো তোমাকে বলেছি আমি তোমায় পুজো করতে জানি না ঠাকুর। এই নাও, এই ক্ষীরের নাড়ু খাও। আমার মা অনেক কষ্ট করে তোমার জন্য বানিয়েছে, নাও না গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু খাও। ও গো গোপীনাথ, 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 ঠাকুর, ঠাকুর, তুমি কেন খাচ্ছ না গোপীনাথ? আমি তোমাকে বলেছি তো আমি তোমাকে পুজো করতে জানি না। ও আচ্ছা, আমি মনে পড়েছে আমার। বাবা যখন প্রত্যেকদিন তোমাকে পুজো করে আগে দরজাটা বন্ধ করে, তারপর তুমি খাও। তুমি এত লাজুক তো আমার জানা ছিল না ঠাকুর। আমি দরজাটা বন্ধ করিনি, ওই জন্য তুমি খাচ্ছ না, তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই দরজা বন্ধ করে দিলাম, এইবার খাবে তো? কই তবুও তো খাচ্ছ না গোপীনাথ, কি অসুবিধা তোমার? কি ও আচ্ছা, বলবে তো। দেখেছো আমি কেমন বোকা? আরে মুখে বলে যাচ্ছি খাও খাও খাও, আর তোমার মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে।
আরে বাবা, মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে নাকি? দেখেছো কি বোকা আমি? দাঁড়ো দাঁড়ো, তোমার বাঁশিটা আমি নামিয়ে দিচ্ছি, তুমি এবার খেতে পারবে। এই বলে হাত থেকে বাঁশিটা নিচে নামিয়ে দিয়েছে। এবার খাবে তো? আচ্ছা, খেতে গেলে তোমার চূড়াটা অসুবিধা হবে বুঝি? আচ্ছা ঠিক আছে, তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ, দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর, কি অসুবিধা তোমার? কি ও, এইবার বুঝতে পেরেছি তোমার আসল কারণটা। বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো, ওই সাজাতে সাজাতে, মানে একটা পায়ে তুলসী দিয়েছে আর একটা পায়ে দেওয়া হয়নি, এইভাবে অর্ধেকটা সাজিয়েই চলে গেছে। তাই তুমি রাগ করেছো না? আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমাকে সাজাবো, কিন্তু আমি তো বাবার মতো ভক্ত নই, আমি তো বাবার মতো ভক্ত নই, আমি বাবার মতো পারবো না গোপীনাথ, আমি আমার মতো করে তোমায় সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে, আমি সাজা তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে। না না, আমি বাইরের চন্দন দেব না, বাইরের ফুল দেব না, ওই মিশাইয়া আমার ভোগেতে চন্দন, আমি নয়নের জলে করিব পূজা, আমি নয়নের জলে করিব পূজা। শুধু এই আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল গোপীনাথ, তবুও তো তুমি এলে না গোপীনাথ, এত ডাকলাম এত কাঁদলাম তবুও তুমি আসছো না গোপীনাথ, এখন আমি কি করব গোপীনাথ? আমি যদি এখন তোমাকে এই ক্ষীরের নাড়ু না খাওয়াতে পারি, আমার এই মুখ যে আমার বাবাকে আমি দেখাতে পারবো না গোপীনাথ, এত ডাকার পরেও যখন তুমি এলে না গোপীনাথ, এই মুখ আমার বাবাকে দেখাতে পারবো না আমি, তাই আমি তোমার সামনে মাথা ঠুকেই নিজের মৃত্যুবরণ করব। এই বলে ছোট্ট রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে। গোপীনাথ, 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 ওগো গোপীনাথ, 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 দেখা দাও। গোপীনাথ, গোপীনাথ, দেখা মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হায় হায় রে, ছেলেকে ওর বাবা বলে গেছে যত্ন করে খাওয়াইবা, ওই খাওয়াইবা কথাটাই ও মনে করে নিয়েছে আমি যে সত্যি করে খাই, কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা ওকে বলে যায় না। আমায় না খাওয়াতে পেরে ও যদি আমার সামনে মৃত্যুবরণ করে তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভিতর থেকে একটা হাত বেরিয়ে বলে, রঘুনন্দন নারুদে,
রঘুনাথ নারুদে ওরে রঘুনন্দন নারুদে রঘুনাথ নারুদে ওগো গোপীনাথ 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 রঘুনন্দন নারুদে রঘুনন্দন নারুদে গোপীনাথ নারুখা গোপীনাথ নারুখ একটা একটা করে ক্ষীরের নাড়ু নিয়ে রঘুনন্দন গোপীনাথের বদনে তুলে দিচ্ছে আর রঘুর হাতে গোপীনাথ প্রাণ ভরে নাড়ু আস্বাদন করছে। একটা একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু গোপীনাথ খেয়ে নিয়েছে আর একটা নাড়ু পড়ে আছে। রঘুনন্দন হঠাৎ করে দেখে বলে, ঠাকুর বাবা প্রত্যেক দিন তোমাকে পুজো করে, কই কোনোদিন তো তুমি এতগুলো নাড়ু খাও না, আজকে তুমি এতগুলো নাড়ু কেন খেলে? দেখুন মা গো, আমরা খাওয়াতে পারি না। রঘু বলছে, কেন খেলে? রঘু, ওই যে একটা নাড়ু আছে, ওই নাড়ুটা তুই আমার হাতে দে। কেন? এতগুলো নাড়ু তোমার মুখে ভরে দিলাম, এটা কেন হাতে দেব? আগে দে বলছি। না আমি দেব না। দে বলছি। না বললাম তো। তবে রে, তুই নাড়ু দিবি না, তবে আমি তোর বাবাকে বলে দেব কিন্তু আমি নাড়ু চেয়েছি, রঘু আমাকে দেয়নি। ও বাবা, সে তো আরেক বিপদ। এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো মুখে দিলাম, এটা কেন হাতে নিলে? ওরে রঘু রে, আমার যে প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, আমায় যে ভজে আমি ভজিত হয়েছি। যদি কেউ আমার নাম নিয়ে কাঁদে রে রঘু, আমি যে গোলকে বসে বসে তার নাম নিয়ে কাঁদে। যদি কেউ আমায় একটি ফল দেয়, আমি তাই আস্বাদন করি। ফল না পেয়ে যদি কেউ একটি ফুল দেয়, আমি তাই আস্বাদন করি। গঙ্গার জল না পেয়ে যদি কেউ দুফোঁটা নয়নের জল দেয়, আমি তাই আস্বাদন করি। আর কিছুই না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র দেয়, আমি তাই আস্বাদন করি। আর তুই দিয়েছিস আমার প্রিয় ক্ষীরের নাড়ু, তাও নয়ন জলে মিশাই। ওই নয়ন জলে মিশাইয়ে, নয়ন জলে মিশাইয়ে। বড় বড় মঠে মন্দিরে কত বড় বড় মন্ত্র উচ্চারণ করে সবাই আমাকে ডাকে রে বটে, কিন্তু রে রঘুরে তোর মতো করে নয়ন জলে ভেসে কেউ ডাকে না। নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে ভিজে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে,
নাড়ু যদি আমি তোকে না খাওয়াতে পারি রে রঘু, আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে। নে নে এবার তাড়াতাড়ি মুখটা খোল রঘু, আমি তোকে নাড়ুটা খাইয়ে দিই। ও মা, সে কি কথা, পুজো করতে করতে আবার কি কেউ খায় নাকি? না না, আমি মুখ খুলবো না। আরে আমি বলছি তো খোল, না বললাম তো। তবে রে তুই মুখ খুলবি না? ডান হাতে নাড়ুটি আছে আর বাঁ হাত দিয়ে রঘুর গালটি টিপে ধরেছে। যেই না গালটি টিপে ধরেছে অমনি মুখটি হাঁ হয়ে গেছে। আর যেই না মুখটা হাঁ হয়ে গেছে অমনি গোপীনাথ বলছে, রঘুনন্দন নাড়ু খা। হরি রঘুনন্দন নাড়ু খা। ও গো গোপীনাথ, গোপীনাথ, রঘুনন্দন নাড়ু খা। গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খা। গোপীনাথ গোপীনাথ। জোর করে খাইয়ে দিলে ঠাকুর? হ্যাঁ, জোর করে খাইয়ে দিলাম। যা রঘু, এবার তোর পুজো শেষ হয়ে গেছে। যা, আমার কৃপায় রক্ত টক্ত দেখা যাবে না, এবার তুই বাইরে যেতে পারিস। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা আবার ধরিয়ে দে, চূড়াটা আবার পরিয়ে দে। আবার বাঁশি ধরিয়ে দিল, চূড়া পরিয়ে দিল। এবার দেখুন দরজা খুলে যাই মন্দিরের বাইরে গেছে, ওদিকে রঘুনন্দনের মা খুঁজে বেড়াচ্ছে। আরে রঘু, এই রঘু, আরে ছেলেও কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, সেই সকালবেলায় মন্দিরে গেছে, এই দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখন আমার ছেলে এলো না, কোথায় গেল? এই তো আমার ছেলে। পুজো কেমন হয়েছে রঘু? খুব ভালো হয়েছে মা। কই দেখি থালা। কি থালা ফাঁকা কেন? ও মা, আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। তাই বলি, এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র তো ছেলে আমার জানে না। যখন দেখে গোপীনাথ আর কেউ আসে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করে নিয়েছে। না মা, আমি নাড়ু খাই। আবার মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলছি না তো। মিথ্যে বলছিস না, মুখ খোল, মুখ খোল। যেই না মুখটি খুলিয়েছে অমনি দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু। আমার, ও মা, আমি নাড়ু খাইনি মা, সত্যি বলছি আমি নাড়ু খাইনি। শেষে একটা নাড়ু জোর করে গোপীনাথ আমার মুখের মধ্যে ভরে দিয়েছে, জানো মা। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। ওরে বাবা রে, এইটুকু ছেলে কত মিথ্যে কথা বলতে শিখেছে। হ্যাঁ, এতক্ষণ বলছিল গোপীনাথ নাকি সব নাড়ু খেয়ে নিয়েছে, এবার বলছে গোপীনাথ নাকি ওকে খাইয়ে দিয়েছে। দে তাড়াতাড়ি থালাটা দে আমায়, নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোর বাবাকে দেব। তোর বাবা তো আবার প্রসাদ ছাড়া জলগ্রহণ করবে না। তুলসী পাতা দিয়েও তো প্রসাদ হয়। এবার মা গেছে নতুন করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করতে, আর ওদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ এসেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বলো কে রূপাস। আসিয়া মুকুন্দ দাস কহে বলো কে রূপাস। রঘু, পুজো কেমন হয়েছে? বাবা তুমি এসেছো? খুব ভালো পুজো হয়েছে বাবা। কই প্রসাদ? নৈবেদ্য আনো দেখি। ওই প্রসাদ নৈবেদ্য আনো দেখি। কেন প্রসাদ কি করবে বাবা? কি করব? আমি দেখব কেমন পুজো দিয়েছো। দেখব কেমন পুজো দিয়েছো। প্রসাদে পদ্মগন্ধ আছে কিনা আমি দেখব কেমন তুমি পুজো দিয়েছো। প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা দেখব কেমন পুজো দিয়েছো। পুজো যদি গোপীনাথের সেবায় লাগে তার ভিতর থেকে পদ্ম ফুলের গন্ধ বেরোয়। ও প্রসাদ নেবে তো? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, মা প্রসাদ ভরতে গেছে। ছোট্ট ছেলে সরলতা প্রসাদ ভরতে গেছে মানে কি? প্রসাদ একটা বড় জায়গায় রাখা ছিল, ছোট জায়গায় এনে দেবে নাকি? আরে না না, নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোমায় খাইয়ে দেবে।
কেন বাবা তুলসী পাতা দিয়ে কেন প্রসাদ করবে? প্রসাদ কি দিতে দিতে ফুরিয়ে গেছে? আরে কাকে দেবে প্রসাদ? প্রসাদ তো আজকে ছিলই না। আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। সাবধান হয়ে কথা বলো রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই। না বাবা আমি রহস্য করছি না, আমি তোমার পা ছুঁয়ে না, আগে পুরোটা বলেননি। সব নাড়ু খাইনি বাবা, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়ে নিয়েছে। হে গৌর হরি, আমি ভেবেছিলাম ছেলে আমার ভক্ত হবে, কিন্তু প্রথম দিনে পুজো করতে গিয়ে এত বড় একটা অপরাধ করলো ঠাকুর। নিজে নাড়ুগুলোকে খেয়ে গোপীনাথের নামে বলছে। আমার ছেলের এই অপরাধ তুমি ক্ষমা করে দিও ঠাকুর। না বাবা আমি নাড়ু খাইনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা আমি নাড়ু খাইনি। চলো চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। এতদিন পুজো করিলাম, জীবনে কোনোদিন নাড়ু খাওয়াতে পারলাম না, আজকে শুনছি তোমার হাতে নাকি গোপীনাথ নাড়ু খেয়েছি। চলো, আমার তো মাসে 2 একাদশীর উপোস আছে, আজকে না হয় একাদশী ভেবে নেব। চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। তারপরের দিন আবার ভোরবেলায় রঘুকে ডেকেছে, রঘু আজকের পুজোটা তুমি করবে। বাবা আমাকে যা বলবে তাই করবো বাবা, কিন্তু এই গোপীনাথের পুজো করতে বলো না। তোমার গোপীনাথ বড় নিষ্ঠুর, এত ডাকি এত কাঁদি তবু গোপীনাথ আসে না। রঘু বাবার মুখের উপরে কথা বলতে নেই। কালকে যদি তোমার হাতে খেয়ে থাকে আজও খাবে, যাও বলছি। আচ্ছা তুমি কেমন বাবা গো? হ্যাঁ, আর কালকে শুনলে ছেলে এতগুলো নাড়ু খেয়ে গোপীনাথের নামে বলে দিল, আজকে আবার সেই ছেলেকে তুমি পাঠাচ্ছ? হ্যাঁ, আরে বাবা হয়ে ছেলেকে তুমি নরকের পথে ঠেলে দিচ্ছ, কেমন বাবা তুমি? শোনো, ছেলে আমাদের ছোট্ট ছেলে, একদিন ভুল করেছে বলে কি রোজ করবে নাকি? আমরা তো ওকে সবাই মিলে বকেছি, ও যদি পুজো না শেখে তবে কে করবে আমার বংশের পুজো? শোনো, তুমিও মা হয়ে ওকে আদর দিও না। আজকে আমি বলেছি তো, ও আজকে গোপীনাথের পুজো করবে। তাই দেখুন আজকে গোপীনাথের পুজো ডালা নিয়ে আবার রঘুনন্দন চলেছে। ও গো গোপীনাথ গোপীনাথ, ও গো গোপীনাথ ওরে গোপীনাথ, ও গো গোপীনাথ, কালকে এত করে বললাম এতগুলো নাড়ু খেও না খেও না খেও না, তবু এতগুলো নাড়ু তুমি খেয়ে নিলে। নিজে খেয়েছো খাও, আমার মুখে আবার একটা গুঁজে দিলে। আমার মুখে নাড়ু দেখতে পেলো বলেই তো মা ওরা সবাই বিশ্বাস করলো না। আজকে তুমি তাড়াতাড়ি নাড়ুগুলো খেয়ে নাও গোপীনাথ, আজকে জানো আমার মুখে দিও না, আজকে আমার মুখে নাড়ু দেখতে পাবে না, আর মায়েরা বিশ্বাস করবেই যে তুমিই আজকে নাড়ু খেয়েছো। এই নাও গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু খাও। মাগো যতই ডাকে গোপীনাথ আসে না। আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে, গোপীনাথ না যদি আসো তবে কিন্তু মৃত্যুবরণ করব। গোপীনাথ 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 মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। আগের দিনের থেকে বেশি রক্ত ঝরলো তবু গোপীনাথ আসে না। তাহলে কি গোপীনাথ সত্যিই পাথর হয়ে গেল? না না, গোপীনাথ আসবে কি করে মাগো? ওই মন্দিরের দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম থেকে ভাগবত পাঠ শুরু, সে কিনা আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলবে, তা তো অসম্ভব। আর এতদিন যে গোপীনাথের পুজো করে এলাম সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও তো অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্যি হয় আমাকে নিজে প্রমাণ করতে হবে। কাজের দোহাই দিয়ে বাইরে গিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে।
বলল গুরুত্বপূর্ণ কাজ আছে বাবা, এই পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার থেকে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না, আমি দেখব সত্য প্রতিষ্ঠা করব। এই বলে মন্দিরের সামনের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, মাথা ঠুকছে তাও বুঝতে পেরেছে কিছু বলে নাই, ছেলের কাঁদছে তাও বুঝতে পেরেছে কিছু বলে নাই। ওদিকে রঘুনন্দন দেখলো গোপীনাথ, আমার যদি মাথা ঠুকে মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি তোমার ওই গলার চাদরটা খুলে নিয়ে আমার নিজের গলাতে আমি ফাঁস দিয়ে মরবো। এই বলে রঘুনন্দন গোপীনাথের গলার চাদরটা খুলে নিয়ে যেই না ফাঁস দিতে যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে মা? কতবারই তো ধরা পড়েছি, জয়দেব যখন গীত গোবিন্দম লিখে দেহি পদপল্লব মুদারম লিখতে পারলো না, আমি গিয়ে লিখে দিয়ে এলাম। কতবারই তো ধরা পড়েছি, ধরা পড়ার ভয়ে কি আমি ছোট্ট একটা ছেলের প্রাণ নেব? আগে দেখা তো দি। এই বলে যেই না ছোট্ট রঘুনন্দন চাদরটা খুলে নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভিতরে একটা হাত বেরিয়ে ওই ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারদে নিতাই রঘুনন্দন নারদে ও গো গোপীনাথ নারুখা কে মন্দিরের মধ্যে কে বললো নারদে? আমার ছেলে রঘু ছাড়া তো মন্দিরে কেউ নাই, তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখব, সত্য প্রমাণ করব। এই বলে জোর করে দ্বার উন্মোচন করলো। ওমা একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিলে, আর ওই অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে মুকুন্দ কবিরাজ প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে ওই অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। ওরে রঘু রে, ওরে রঘু রে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘু রে, আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে এই নাড়ু এলো কোত্থেকে রঘু? বাবা, বাবা গোপীনাথ তো নাড়ু খাচ্ছে, কই কই আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ বাবা তোমাকে দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয় নাই। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমাকে দেখতে পাবেন। বাবা, বাবা তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। যেই পিতার অঙ্গ স্পর্শ করলো, অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল একটা একটা করে নাড়ু গোপীনাথ আস্বাদন করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে। মুখে চরণামৃত দিয়ে জ্ঞান ফেরালো, জ্ঞান ফিরে উঠে রঘুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা রঘু, ওরে বাবা রঘু, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা রঘু, আজ থেকে তুই আমার বাবা। সবাই মেনে নিল বাবা, আপনারাও মেনে নিলেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে, একজন মেনে নিল না, তার নাম হচ্ছে অবিরাম ঠাকুর। বৃন্দাবনের শ্রীরাম সখা কলিযুগে এসেছেন, তার নাম হয়েছে অবিরাম। যাকে তাকে মেনে নেয় না, বুজরুকি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। গোপীনাথকে দেখতে পায় না বড় বড় মুনি ঋষি, আর একটা 7 বছরের ছেলে বলে কিনা আবার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। পুরবে শ্রীদাম এবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল যে। পুরবে শ্রীদাম এবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল যে। বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে, বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে, মহাতেজ পুঞ্জ রাশি। পুরবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল রে। পুরবে শ্রীদামে অবিরাম, শ্রীখণ্ড গ্রামেতে আসিল রে। ওমায়ের এখনই ওঠো না, আর একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। মুকুন্দ কবিরাজকে পথে ধকে ধরেছে,
এই তোমার নাম কি? আমার নাম মুকুন্দ। তোমার ছেলে রঘু কোথায়? ছেলে 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 মনে মনে ভাবছে, ওরে বাবা কোত্থেকে এসেছে এই সাধু বাবা, একবারে ক্রোধান্বিত হয়ে ছেলের খবর জানছে। ছেলে তো নেই, নেই বললে তো শুনবো না, আমি 7 দিনে শ্রীখণ্ড ছেড়ে যাব না, কোনো না কোনো সময় দেখবো, দেখতে পেলে প্রণাম করব। আমার প্রণাম যদি সহ্য করতে পারে জানবো তবেই নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছে। 7 বছরের ছেলে বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। আর মুকুন্দ কবিরাজ তো গিয়েই একেবারে রঘুনন্দনকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। ছেলেটাকে কোথাও বেরোতে দেবে না, খাবে দাবে সব একই ঘরে। আর ওদিকে অবিরাম ঠাকুর শ্রীখণ্ড গ্রামে বটডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেই বটডাঙ্গায় গিয়ে বসেছে বটগাছের তলায়। আর ওদিকে রঘুনন্দন তো ঘরের মধ্যে বন্ধ হয়ে পড়ে আছে। জানলা দিয়ে গোপীনাথ এসে বলছে, কিরে রঘু, আমার বৃন্দাবনের সখা এসেছে শ্রীরাম, তুই দেখবি? হ্যাঁ গোপীনাথ, তোর বাবা দেখা করতে দেবে না। কেন? তোর বাবা আমার বন্ধুকে বড় ভয় পেয়েছে, তুই দেখবি? হ্যাঁ গোপীনাথ। এই বলে গোপীনাথ করেছে কি, দরজাটা খুলে দিয়েছে। আর রঘুনন্দন গিয়ে একেবারে এক দৌড়ে ওই বটডাঙ্গায় অভিরাম ঠাকুরের পায়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে প্রণাম, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। এই কেরে তুই, ওঠ 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 ওঠ। অতি ভক্তি চোরের লক্ষণ। আগেই বলেছি বুজরু কি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। কি এত এত ভক্তি কিসের? কি নাম তোর? নাম কি? আমার নাম রঘুনন্দন। কি? এই তো পেয়েছি। কি রে, তুই লোককে বলে বেড়াস তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? এত বড় সাহস! হে অবিরাম ঠাকুর, এই আমার নাম তোকে কে বলেছে? আমাকে গোপীনাথ বলে। এই তোমায় গোপীনাথ বলে দিয়েছে? আমি এও জানি তুমি বৃন্দাবনের শ্রীদাম সখা। শ্রীদাম সখা। চমনি চমকে উঠেছে, আর এটা তো কেউ জানে না। এই বাচ্চা ছেলেটা কি করে? এইটা তোকে কে বলেছে রে? আমায় গোপীনাথ বলে। সবই তোমায় গোপীনাথ বলে দিয়েছে? হ্যাঁ, আসলে গণনা টননা হয়তো শিখেছে, আমি শ্রীরাম কিনা বুঝে নিয়েছি। ঠিক আছে বাবা, ওই সব মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না। ভ্রমণ পরীক্ষা যখন আমি করতে এসেছি আমি করব, তো এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। আপনি কৃষ্ণের সখা হয়ে যদি আমায় প্রণাম করে, আমার তো নরকে উঠাই হবে না। শোন, সত্যি কথা যদি বলে থাকিস কিচ্ছু হবে না, কোনো পাপও হবে না। আর যদি মিথ্যে বলে থাকিস এইখানে সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মরে যাবে। তবে আপনার যা ইচ্ছে তাই করুন। এতে কো বলিয়া প্রণাম করিল, এতে কো বলিয়া প্রণাম করিল, 2 4 5 7। এতে কো বলিয়া প্রণাম করিল, 2 4 5 7। প্রণাম করে উঠে দেখে যেমন ছেলে তেমন। 2 বার প্রণাম করলো, 4 5 7 বার প্রণাম করলো, কিন্তু যখন 7 বার প্রণাম করেও কিছু হলো না, আহা তবু নাহি মরে দেখিয়া তাহারে, হাত বুলাইয়া মরে দেখিয়া তাহারে, তবু নাহি মরে দেখিয়া তাহারে, তবু নাহি মরে দেখিয়া তাহারে, অবিরাম লইলা কাঁধে। হরি মরে দেখিয়া তাহারে, অবিরামে মহিলা কাঁধে। আহা পুরাবে শ্রীরামে রে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিয়া রে, পুরবে সীতা রে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিয়া রে। মুকুন্দ কবিরাজ তো ছুটতে ছুটতে বটডাঙ্গায় এসে দেখে কি, যে আমাদের ছেলে মরেনি, আমাদের ছেলেকে কাঁধে নিয়ে নৃত্য করছে। এখনো শ্রীখণ্ডপুরী অর্ধনারী আছি করে, শ্রীখণ্ডপুরে অর্ধনারী করে, দেখে যত ভাগ্যবান গণে রে, ওই দেখে যত ভাগ্যবান গণে গো, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সেই, ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সে, এ উদ্ধব দাসের শোভনে, এই উদ্ধব দাসের শোভনে। আপনারা যাবেন শ্রীখণ্ড গ্রামে গিয়ে গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু দেখে আসবেন। বলে দিই, আপনারা এই তো আপনাদের ট্রেন সবসময় হাওড়া থেকে যে কোনো ট্রেনে যাবেন বর্ধমান থেকে কাটোয়ারও ট্রেন আছে, সেই কাটোয়ার ট্রেনে উঠবেন, কিংবা বাসেও যেতে পারেন। বর্ধমান থেকে কাটোয়ার বাস, বলবেন শ্রীখণ্ড স্টপেজ, সেখানে যাবেন। সেখানে নেমে গ্রামের মধ্যে গিয়ে আপনারা দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু, নরহরি ঠাকুরের সমাধি, রঘুনন্দনের জন্মস্থান, গিয়ে আপনারা দর্শন করে আসবেন। আহা চৌদিকে বৈষ্ণবের দল তারা দেয় করতাল, বৈষ্ণব দল তারা দেয় করতাল, হরি
মিলে গাইবে তো আমার সঙ্গে? সবাই মিলে একটাই গাইছে, আর অনুরোধ করবেন না। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচর মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে। ওই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা চল 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 এই বৃন্দাবনে চল। বল 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 মধুর কৃষ্ণ কথা বল। বল 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 মধুর কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। ও এই নামে নাই কোনো চিন্তা, চিন্তা এই নামে নাই কোনো ভাবনা। নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বদন ভরে এই নাম গায়। ওই বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি বল। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বদন ভরে এই নাম গায়। ওই বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। 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 নাচরে মন, হরি বলে। নাচরে মন হরি বলে। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল। জয় রাধে রাধা গোবিন্দ বল। জয় রাধে রাধা গোবিন্দ বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম